সুদ নিয়ে যদি ব্যবসা করতে হয়, এরকম ব্যবসায়ী হওয়ার আপনার দরকার নাই। অত বড় ব্যবসা করার প্রয়োজন আপনার নাই। এটা আপনাকে জিজ্ঞাসা করা হবে না যে আপনি কত বড় ব্যবসায়ী ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছিল একদল মানুষ রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে। একটু কল্পনা করেন যে একজন মানুষ রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে, যেখানে রক্ত আছে, পুজ আছে, দুর্গন্ধ, বিষাক্ত, এরকম একটা নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে। সে অনেক কষ্ট করে সাঁতরিয়ে পাড়ে আসছে উঠার জন্য। তো ফেরেশতারা ইয়া বড় বড় পাথর দিয়ে আঘাত করছে। সে ছিটকে আবারও মাঝখানে যাচ্ছে, ডুবে যাচ্ছে, আবারও উঠছে, আবারও উঠার চেষ্টা করতেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল, এরা কারা? এত কঠিন শাস্তি কেন? তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে এরা হলো ওই সমস্ত মানুষ যারা সুদ খেত, যারা রিবার সঙ্গে সংযুক্ত ছিল, সুদের সঙ্গে সংযুক্ত ছিল, তাদের এই শাস্তি হচ্ছে। যারা সুদ খায়, সুদ দেয়, সুদের সঙ্গে কার্যক্রম করে, তাদের এই শাস্তি আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। দেখুন, সুদ সম্পর্কে বিস্তারিত একটা আলোচনাই আমরা করতে পারি। এতটুকু কথা মাথায় রাখি আমরা। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ফাইল্লাম তাফআলু ফাযানু, যে তোমরা সুদকে ছেড়ে দাও, সুদকে ছেড়ে দাও তোমরা। এই সুদ খাওয়া মানে হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধের ঘোষণা দেওয়া। আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা, নবীর সঙ্গে যুদ্ধের ঘোষণা। আমি নামাজ পড়ে কি হবে, রোজা রাখি কি হবে, হজ করে কি হবে, যদি আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা আমি দিই? বলেন তো। সুদকে এরকম ভয়াবহ ভাবে চিত্রিত করা হয়েছে। সুদ থেকে আমাদের বাঁচতে হবে, কিন্তু দুঃখের বিষয় আজকে মুসলমানদের অবস্থা এমন, সুদ যেন আমাদেরকে আষ্টে পৃষ্ঠে ধরে আছে। সুদের সঙ্গে কিভাবে জড়িত হয়ে পড়েছি আমরা। এখন অনেকে হয়তো বলবেন যে ব্যবসা করলে সুদ সুদ নিতেই হয়, সুদের সঙ্গে যুক্ত থাকতেই হয়। এই কথা আমরা বলি অনেক সময় যে সুদ ছাড়া কি ব্যবসা করা যায় নাকি? এরকম ব্যবসা করার কোনো প্রয়োজন নেই। সুদ নিয়ে যদি ব্যবসা করতে হয়, এরকম ব্যবসায়ী হওয়ার আপনার দরকার নাই। অত বড় ব্যবসা করার প্রয়োজন আপনার নাই। এটা আপনাকে জিজ্ঞাসা করা হবে না যে আপনি কত বড় ব্যবসায়ী ছিলেন। এটা আল্লাহ জিজ্ঞেস করবে না। কার জন্য আপনি ব্যবসা করবেন? নিজের জন্য কতটুকু নিয়ে যেতে পারবেন আপনি? সন্তানের জন্য? সন্তানকে এই দায় নেবে যে আমি বাবা, আমি লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ব্যাংকের লোন নিয়ে, সুদের টাকা নিয়ে ব্যবসা করছি। আমার সন্তানকে এই দায় নেবে, আমার স্ত্রীকে এই দায় নেবে। তারা বলবে না, আমরা কখনো এই দায় নিতে পারবো না। আমরা কি বলেছি নাকি? আমার স্ত্রী, আমার সন্তান কিন্তু এই দায় নেবে না। রাষ্ট্র কি করছে, সমাজ কি করছে, সেই হিসাব তারা দিবে। আমাকে জিজ্ঞাসা করবে শুধু আমার সম্পর্কে, আমি কি করেছি, আমি কি করেছি, এটা আমাকে জিজ্ঞাসা করা হবে। দেখেন, অনেকে বলি অমুক করছে, তমুক করছে, আমি করলে কি সমস্যা? ভাই, আপনি কিন্তু একা দুনিয়াতে আসছেন, একা দুনিয়াতে আপনি যাবেন। কবরে যখন প্রশ্ন করা হবে, আপনাকে একাকে প্রশ্ন করা হবে। সকল মানুষ যদি জান্নাতে যায়, আপনি যদি জাহান্নামী হবেন, আপনি তাহলে ক্ষতিগ্রস্ত হলেন। আর সমস্ত মানুষ যদি জাহান্নামী হয় আর আপনি জান্নাতি হন, আপনারও কোনো সমস্যা নেই। কারণ আপনার হিসাব আপনাকে দিতে হবে। রাষ্ট্র কি করলো, সমাজ কি করলো, অমুক কি করলো, তমুক কি করলো, এটা আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না। আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কি করেছেন। সুতরাং আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন, যারা সুদ খায়, সুদের সঙ্গে যারা লেনদেন করে, তাদেরকে ভয়াবহ শাস্তি। আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা, নবীর সঙ্গে যুদ্ধের ঘোষণা, এই শাস্তি দেখানো হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে।